কিন্তু এত বড় আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা কোনো খুঁটিতে দাঁড় করে রেখেছে। কবিতার ভাষায় সুন্দর করে বলে, শূন্যের মাঝে বিশাল আকাশ যুগ যুগ ধরে দাঁড়িয়ে বয়ে গিয়েছে ওই বিশাল সাগর দৃষ্টির সীমানা ছাড়িয়ে। ধারণার কত ঊর্ধ্বে তুমি, চিন্তার তুমি বাইরে, যত ভাবি তত হয়রান হই, কোন লাগি কোন পাইরে। আল্লাহু আকবার। কত ভাববেন, ভাবতে ভাবতে জীবন শেষ হয়ে যাবে, কোন কুল কিনারা পাবেন? কোন কুল কিনারা পাবেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ইলম দিয়েছে, সামান্য ইলম, সামান্য জ্ঞান দেন নাই, সামান্য জ্ঞান দিয়েছেন, একেবারে নগণ্য এত সামান্য ইলম দিয়েছেন। ওই সামান্য ইলম দিয়া, সামান্য জ্ঞান দিয়া এই আমরা এগুলো নিয়ে কি করে ভাবতে পারি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর আমাদেরকে কতটুকু ইলম দান করেছেন পরিষ্কার করে রব্বুল আলামিন অ্যানালাইজ করেছেন। বান্দারে, তোমাদেরকে কতটুকু আমি আল্লাহ রব্বুল আলামিন ইলম দিয়েছি। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহু আকবার। হে পৃথিবীর বান্দারা, হে পৃথিবীর বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সামান্য থেকে সামান্য ইলম দিয়েছি, এর বেশি দেইনি। ওয়ামা উতিতুম মিনাল ইলম ইল্লা কালিলা, এই যে ওয়ামা উতিতুম আমি দেই নেই তোমাদেরকে ইলম, তারপরে ইল্লা কালিলা সামান্য, প্রথমে নিষেধ করলেন তারপরে হা করলেন। এই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য বুঝতে চাইলেন। ওয়ামা উতিতুম মিনাল ইলম, এই যে মিনাল ইলম, এই যে একটা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলতে চাইলে পারতেন ওয়ামা উতিতুম ইলমা, ডাইরেক্ট না, মিনাল ইলম। এই ইলম আল মিন এটা তাবিজ কি মানে সামান্য বোঝানোর জন্য আসে মিনটা। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, কালিলুন মানে হচ্ছে স্বল্প, আবার ওদিকে তানবিন সে তার মানে আরো স্বল্প। আল্লাহু আকবার। এই স্বল্প কথাকে বুঝাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কত রকম ব্যাকরণ ব্যবহার করেছে। তোমাদেরকে সামান্য ইলম দিয়েছি, আমাদের বুঝে আসলো না, আমরা আম মানুষ, আমাদের বুঝে এলো না। আমার ভাইরা, আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য কতটুকু ইলম দিয়েছেন। মনে করুন আপনাদের মধ্য থেকে একজন আটলান্টিক মহাসাগরের পাড়ে দাঁড়িয়ে একটা সূচের মাথা আটলান্টিক মহাসাগরের পানিতে ডুবাইয়ে দিল, আবার সেটাকে একটু উঁচু করলো। আমার ভাইরা, এখন বলেন তো এই সূচের মাথায় কতটুকু পানি এলো? আর এই সূচের মাথা যতটুকু পানি এলো, এর কারণে আটলান্টিক মহাসাগরের চারপাশে কতটুকু করে পানি কমলো? কমেছে। আটলান্টিক মহাসাগর কি বুঝতে পারবে? হ্যাঁ আমার ভাইরা, এই তো সামান্য এই পানির কি ওজুদ আছে, তার কি অস্তিত্ব আছে? কোন অস্তিত্ব নাই আটলান্টিক মহাসাগরের পানির তুলনায়। আল্লাহ বলে, বান্দারে, যতটুকু উঠেছে উঠেছে, যতটুকু উঠেছে উঠেছে, ওর থেকে তোমাদেরকে আমি সামান্য ইলম দিয়েছি। সুবহানাল্লাহ। এই সামান্য ইলম দিয়ে কত তোমরা গৌর ফিকির করবে, কত চিন্তা করবে? সেই রব, তিনি আমাদেরকে সৃজন করেছেন, সেই মালিক আমাদেরকে তৈরি করেছেন। বান্দারে, তোমরা কোনোদিন অ্যাপ্লিকেশন করো নাই, কোনো দরখাস্ত করো নাই। আমি বিনা দরখাস্তে, বিনা কোনো অ্যাপ্লিকেশনে তোমাদেরকে আমি পৃথিবীতে এই ধরাধামে ইনসান রূপে পাঠিয়েছি। এটা হলো ইহসানে আযীম, আল্লাহ রাব্বুল আলামিনের বড় ইহসান। সুবহানাল্লাহ। বান্দারে, আমি আল্লাহ যদি চাইতাম তোমাদেরকে সবাইকে আমি কুকুরের আকৃতি দিতে পারতাম, ঠিক কিনা ধরে কর? তোমাকে মশার আকৃতি দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো শক্তিমান। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি অলমাইটি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, কুদরতওয়ালা রব, তিনি কাদির। সেই রব যদি কোনো জিনিস বানাইতে চান, করতে চান, বলেন কুন হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই রব আমাদের চাইলে কিন্তু কুকুরের আকৃতি দিতে পারতেন, কিন্তু রব আমাদের কুকুরের আকৃতি দেন নাই, মশার আকৃতি সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আমাদেরকে তৈরি করেছেন ইনসান রূপে। এই ইনসান রূপে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। আর আমাদেরকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত, আশরাফুল মখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা বানিয়েছেন। আমরা সৃষ্টির সেরা কখন হব? দেখো, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আনুগত্য করব, যত আল্লাহর দিকে ঝুঁকবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে অত বেশি কোয়ালিটি বাড়িয়ে দিবেন। জোরে কাল সুবহানাল্লাহ বিহামদিহি। এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করেছেন। বান্দারে, সারা দিন, সারা বছর, সারা জীবন
যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করে দাও, সিজদা অবনত চিত্তে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, তারপরে জীবনে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। হে পৃথিবীর বান্দারা, আমি এত তোমাদেরকে নিয়ামত দিয়েছি, এত তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করেছি। পৃথিবীতে যত মখলুক সবচেয়ে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। মানুষকে তোমার বুঝে না আসতে পারে, তোমার বোধগম্য না হতে পারে, মানুষের শখ থাকতে পারে, মানুষ এই বিষয়ে মানুষ সে নিজে শখ পোষণ করতে পারে। ভাই হয়তো পারে আল্লাহর অনেক মখলুক আছে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের চেয়ে আরো সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন মখলুক তৈরি করেছেন, আমাদের চেয়ে সুন্দর দামি মখলুক পৃথিবীতে আছে। আল্লাহ বলে বান্দা না, এইরকম তোমরা কখনোই সন্দেহ করো না, সন্দেহ পোষণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে গাঢ় করার খাতিরে তিনি কসম খেয়ে আমাদেরকে বলছেন। কসম খাওয়ার দরকার নাই, কিন্তু পুরা কপাল আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন। আমরা কসম খাই কি খাই না? ধরে কর, কোন বিষয়কে গাঢ় করার খাতিরে খাই না, কসম খাই না। আমরা আমাদের সমাজে কি খাই? মাটির কসম, কোরআনের কসম, মসজিদের কসম, মেম্বারের কসম, ঠিক কিনা? ধরে কর। আর মা বোনটা কি কয়? ছেলের কসম আছে না, স্বামীর কসম। অনেক মা বোন আছে হলো মুরগির কসম, ঠিক কিনা? ধরে কর। কসমটা তো হালকা নয়। আল্লাহ রাব্বুল কসম যদি কাউকে খেতে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নামে খেতে হবে। কার নামে? জোরে কোন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। আল্লাহর নাম বাদ দিয়া পৃথিবীর কারো নামে কসম খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কসম খাচ্ছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম খেয়েছেন, জাইতুনের কসম খেয়েছেন, তুরে সিনিনের কসম খেয়েছেন, নিরাপত্তা মক্কা নগরীর কসম খেয়েছেন। পরপর চারটি জিনিসের কসম খাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিসের কসম খাইয়ে বান্দা বান্দীদের বলতে চাইলেন, বান্দারে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে পৃথিবীর বান্দা বান্দীরা, আমি রাব্বুল আলামিন এমন রব, তোমাদের এমন মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে তোমাদেরকে সুন্দর থেকে সুন্দর করে তৈরি করেছি। সুবহানাল্লাহ। কালকে নাস্তার পরে কোন কোনো অসুবিধা নাই, এটা জোরে কান না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইহসানের কথা বলার পর যদি সুবহানাল্লাহ যদি অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে কি বুঝলেন আর কি শুনলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনসান রূপে তৈরি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনসান রূপে তৈরি করলেন। কোনদিন কি আল্লাহকে আমরা থ্যাঙ্কস জানিয়েছি? আজ আমাদেরকে মনে করুন সকালবেলা একটা মোটরসাইকেল নিয়ে বার হয়েছি, রোডে গিয়েছি, একটা লোক বলল, ও ভাই মোটরসাইকেল স্ট্যান্ডে তুলে দেন। কেউ বা বললো না, শুধু ইশারা করলো, মোটরসাইকেল স্ট্যান্ডে তুলিয়ে দেন। আর সত্যি গো, মোটরসাইকেল স্ট্যান্ডে তো পড়ে আছে, তুলতে হবে, নাহলে তো বিপদ আসতে পারে। আমরা তুলে দিলাম, সাইকেলের স্ট্যান্ডে তুলে দিলাম, দিয়ে আমরা কি বললাম? থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ জানাই, আজীবন কৃতজ্ঞ থাকিব। আরে বান্দা, সামান্য একটা মোটরসাইকেলের স্ট্যান্ড তুলে দিতে বললো, তুমি তাকে বলে থ্যাংক ইউ। এই ইহসান খুব ভালো কথা। মানুষের ভিতর এই আদত থাকবে, মানুষের শুকরিয়া আদায় করবে, খুব ভালো একটা সুন্দর একটা আদত আখলাক কলা মানুষ। পৃথিবীর বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দান করেছি, কত ইহসান করেছি। কোনদিন তো তুমি সিজদা অবনত চিত্তে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারো নাই, রব ওগো আল্লাহ থ্যাংক ইউ, এই কথা কোনদিনও বললি না। বান্দারে না শুকর হো, না শুকর হো, আমার ইহসান গুলোকে বুঝলি না, আমি কত তোমাদেরকে নিয়ামত দান করেছি। ভাবো, ভাবনার জগতে ভাবো। রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, নবীজি সারা বিশ্বের মানুষকে আপনি জানিয়ে দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কত তাদেরকে নিয়ামত দান করেছি, কত ইহসান তাদেরকে করেছি। ও নবীজি সারা বিশ্বের মানুষকে আপনি জানিয়ে দিন। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি
لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলিয়ে দিন সারা বিশ্বে যত খাল বিল আছে এই খাল বিল নদ নদী সাগরের পানিগুলোকে যদি সারা বিশ্বের লোক যদি কালি বানিয়ে ফেলে আর পৃথিবীর যত গাছগাছালি বৃক্ষরাজি আছে সবগুলোকে ঠেকে যদি তারা কলম বানায় এই কলমের ভিতর এই সাগরের পানিগুলো দিয়ে যদি আবার তারা লিখতে শুরু করে দেয় এই পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা লিখতেই থাকবে লিখতে লিখতে ভারত মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে আবার তোমরা লিখবে লিখতে লিখতে প্রশান্ত মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে আবার লিখবে আটলান্টিক মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে আবার লিখবে কুমারু মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে আবার লিখবে সুমেরু মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত লেখা শেষ হবে না পৃথিবীর বান্দারা বুঝলি না আমি আল্লাহকে বুঝলি না আমি আল্লাহকে চেনো না আমার দাসত্ব করতে তোমাদেরকে ভালো লাগে না আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে একবার তো তোমরা সব কিছু লেখে লেখে সব শুকাইয়ে দিয়েছো ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা আমি রব্বুল আলামিন আবার যদি সাত সমুদ্র পানি দিয়ে ভরিয়ে দেই আবার যদি খালবিলগুলোকে পানি দিয়ে ভরিয়ে দেই নদ নদীকে যদি পানি দিয়ে ভরিয়ে দেই আবার তোমরা যদি লেখা শুরু করো এই পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা লিখতে থাকবি তারপর আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত লেখা শেষ হবে না ওয়া তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা তোমরা যদি সুমার করতে চাও তোমরা যদি লিখতে চাও হে পৃথিবীর বান্দারা জীবনেই তোমরা গণনা করে শেষ করতে পারবে না তোমরা সুমার করে শেষ করতে পারবে না পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনলে না ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোন কোন নিয়ামতের তোমরা না শুকরিয়া করবা এত নিয়ামত দান করেছি আল্লাহকে শুকরিয়া আদায় করি না আল্লাহকে থ্যাঙ্কস জানাই না মানুষ হয়েছি আশরাফুল মখলুকাত বানাইলো তারপরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসান বুঝি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধমক দিচ্ছেন পৃথিবীতে থাকবা আমার আসমানের নিচে থাকবে আমার জমিনে থাকবে আমার হাওয়া বাতাস সুযোগ করবে আমার সূর্যের আলো নেবে চাঁদের কিরণ নেবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দেগি ভালো লাগে না আমার দাসত্ব ভালো লাগে না আমার গোলামি ভালো লাগে না আমার মসজিদ ভালো লাগে না আমার নামাজ ভালো লাগে না আমার কুরবানি ভালো লাগে না আমার রোজা ভালো লাগে না আমার যাকাত ভালো লাগে না আমার হজ ভালো লাগে না আর আমার খাচ্ছ আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করছি আর তোমাকে ভালো লাগে না আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি দিচ্ছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان الله أكبر رب العالمين বলছে পৃথিবীর বান্দারা আমার খাবি আমার ইবাদত ভালো লাগে না এই তোমার শক্তি থেকে যাও বার হয়ে চলে যাও ইস্তাতাতুম আন তানফুযু মিন আত-তারিস সামাওয়াতি ওয়াল আরদ তোমার শক্তি থাকলে আমার আসমান থেকে চলে যা বার হয়ে যা গেট আউট আমার জমিন থেকে বার হয়ে যা আমার ইবাদত ভালো লাগে না যা আমার জমিন থেকে বার হয়ে চলে যা আর তোমার থাকা দরকার নেই এখানে আমার ইবাদত ভালো লাগে না আমার ইবাদত করবি না আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু সবকিছু দিলাম আমার নামাজের কথা বললে তোমার টাইম থাকে না আমার রোজার কথা বললে তুমি পারো না তোমার উজুহাত সামনে নিয়ে আসো যাও জমিন থেকে বার হয়ে যাও আসমান থেকে বার হয়ে যাও মিনাত্তারি সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে কোথায় পালাইবা কোন জায়গায় বার হয়ে যাবে লা তানফুজুনা ইল্লা বিসুলতান এই
পৃথিবীর বান্দা বান্দিরা, কোন জায়গায় পালাইবা? জমিন থেকে কোন জায়গায় বার হয়ে চলে যাবে? আসমান থেকে তোমরা কোথায় চলে যাবে? যেই জায়গায় যাইবা সেই জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব ধরে গান সুবহানাল্লাহ। তাহলে আমার রাজত্ব যদি থাকতে হয়, ইবাদত আমার করতে হবে। ইবাদত কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। এত ইহসান করলাম, ইহসান গুলো তুমি বুঝলি না। এত আল্লাহ রাব্বুল আলামিন আমি নিয়ামত তোমাদেরকে দান করলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করো না? তোমার জন্ম থেকে নিয়ে মায়ের গর্ভে যখন এসেছো তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কত নিয়ামত, এগুলো তো আছেই। কত নিয়ামত তোমাদেরকে দান করেছি। পৃথিবীর বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, যখন তুমি মায়ের গর্ভের ভিতরে এসেছো, তোমার বয়স যখন 4 মাস হয়ে গেল, আর 4 মাসে তুমি পদার্পণ করলে, আমি রব্বুল আলামিন আমার আদেশ ক্রমে একজন ফেরেশতা যাইয়া তোমার মায়ের গর্ভের ভিতর, তোমার ভিতর রূহখানা যখন ফুকাইয়া দিল, তখন তুমি হাত নড়াচড়া করতে পারো, পাগুলো নড়াচড়া করতে পারো, নিজেও নড়তে পারো। এখন তোমার মায়ের গর্ভে বসে বসে তোমাকে ক্ষুধা লাগলো, বলো তোমাকে এখন কে খাওয়াবে? খাবারের প্রয়োজন হলো, তোমাকে কে সেখানে খাবার পৌঁছাবে? কে তোমাকে সেখানে খাবার পৌঁছাবে? পৃথিবীর কোন প্রধানমন্ত্রী তোমাকে নিয়ে ভাবলো না, কোন মুখ্যমন্ত্রী তোমাকে নিয়ে ভাবে নাই, গ্রামের কোন পঞ্চায়েত তোমাকে নিয়ে ভাবলো না, গ্রামের কোন প্রধান তোমাকে নিয়ে ভাবে নাই। মায়ের পেটের সন্তানের খাদ্য সরবরাহ পৃথিবীর কেউ করতে পারে না বান্দারে। তখন কেমনে খাইবে তুমি বলো? তোমাকে ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো, কেমনে খাইবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন মালিক, আমার কচি বান্দা মায়ের গর্ভে বসে বসে আমার বান্দাকে ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো, পৃথিবীর তো কেউ খাওয়াতে পারবে না। ওই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি শক্তি দিয়ে মায়ের মাসিক পাইপখানা তোমার নাভির সঙ্গে সেট করে দিয়ে সেখান তার ভিতর দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাপাক রক্তগুলো নির্গত করে করে 1 দিন নয় 2 দিন নয়, 1 মাস নয় 2 মাস নয়, 10 মাস 10 দিন ধরে তিল তিল করে মানুষ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তিল তিল করে তোমাকে মানুষ করলাম, আমাকে বুঝবি না? আমার ইহসানগুলো ভুলে যাবি? বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতাম তোমার মায়ের মাসিক পাইপখানা মুখে লাগাইয়ে দিতে পারতাম। কেন? মুখের ভিতর তোমার মুখের ভিতরে দিলে এই খাবারটা তাড়াতাড়ি পৌঁছাতো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন মুখে লাগাই নাই। আমার কচি বান্দা, আমার ছোট বান্দার কচি কচি মুখ, আমার ছোট বান্দার ছোট মুখ, এই বান্দার মুখে যদি আমি তার মায়ের মাসিক পাইপখানা সেট করে দিই, আমার বান্দার কচি মুখখানা নাপাক হয়ে যাবে। ওই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন করলাম না, আমার বান্দার কচি মুখখানা যে বনে আমি নাপাক করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন নাবির সঙ্গে সেট করে দিয়ে এই মুখখানা পবিত্র রেখে দিলাম, যাতে করে বান্দারে পৃথিবীতে আসার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় বসে বসে পবিত্র মুখ দিয়ে পবিত্র জিকির আজকার করতে পারো। জোরে কন্না সুবহানাল্লাহ। পবিত্র মুখ দিয়ে পবিত্র জিকির আজকার করতে পারো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের মাসিক পাইপখানা তোমার মুখে লাগাই নেই, নাভিতে লাগাই দিয়ে সেট করে তোমাকে লালন পালন করলাম। আর আজ পার্থিব জীবনে এসে আমার ভাইরা এই কুরসিতে যখন আমাকে বসিয়েছেন, ইসলামের ছুরিটা চালাইতে হবে, কিছু করার নাই। আপনারা আমাকে ভালোবাসেন বা না বাসেন, ইসলামের যেটা ছুরি কারো পেটে লাগতে পারে, কারো কানে লাগতে পারে, কারো চোখে লাগতে পারে, আমার কিছু করার নাই। আমার শুনেছেন ভাইরা, এখন পার্থিব জীবনে এসে দুনিয়াতে এসে আমরা বিড়ি সিগারেট আর মদ্যপান করে আল্লাহর বানানো পবিত্র মুখখানা নাপাক করে দিয়েছি। জোরে কর ঠিক কিনা? শুনেছেন ভাইরা, বিড়ি খাইতে খাইতে মুখখানাতে এমন দুর্গন্ধ করে ফেলেছি, ইঁদুর মূল্যে কি গন্ধ, তার থেকে বেশি গন্ধ বার হয়। জোরে কর ঠিক না? কি গন্ধ, তার চেয়ে বেশি। আমার ভাইরা, আপনারা খান, যুবকরা তো সিগারেট খায়, আপনারা খান, আপনারা তো বুঝতে পারেন না, আমরা বুঝতে পারি, আমরা বুঝতে পারি এত গন্ধ। অনেক লোক বলে হুজুর বিড়ি সিগারেট না খাইলে পেট পরিষ্কার হয় না, ঠিক কিনা? জোরে কর। বলে কি হয় না? ওই যে পেট পরিষ্কার হয় না। সত্যিকারে যদি বিড়ি সিগারেট খাইয়ে যদি পেট পরিষ্কার হইতো, তাহলে যদি কারো পেটের গন্ডগোল হলো, তাহলে ডাক্তারখানা যাওয়ার পর ডাক্তার বলতো ভাই সকালে উঠে 1 প্যাকেট বিড়ি খাইবা, দুপুরে আর 1 প্যাকেট, আর শোয়ার সময় আর 1 প্যাকেট ভুলবি না, ওটা খাই তারপরে ঘুমাবি। সেহরির সময় যদি তুমি জাগো তাহলে ওখানে খাবি 1 প্যাকেট। এই কথা বলে নাকি? আরে মানুষ বোঝে না, আল্লাহ রাব্বুল আলামিন আকলমান মানুষকে বানিয়েলেন।
আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, আইকিউ শক্তি দিয়েছেন, কিন্তু মানুষের মেধা দিয়েছেন, বুঝতে চায় না মানুষ। আমার ভাইরা একটা কথা বলি আপনাদেরকে, এই যে খাদ্যটা আছে, যারা আমরা বিড়ি সিগারেট বা এই মদ হাবিজাবি গুলো খাই, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, এর মধ্যে এমন একটা গুণ আছে, বৈশিষ্ট্য আছে, খুসুসিয়াত আছে, যা অন্য খাদ্যের মধ্যে নাই। কেমন? এই খাদ্যের মধ্যে আছে, এই বিড়ি সিগারেট এগুলো আবার পায়খানার ভিতরেও খাওয়া যায়, বাইরেও খাওয়া যায়। জোরে কোন ঠিক কিরা? জীবনে কাউকে দেখেছেন এক কাপ চা নিয়া সে পায়খানার ভিতরে ঢুকিয়ে সে খাচ্ছে, দেখাতে পারবেন? কোন ইতিহাস আছে? কোনো ইতিহাস নাই, কিন্তু এটা খাওয়া যায়, মানুষ খারাপও মনে করে না। বিড়ি সিগারেট খাইয়ে খাইয়ে পায়খানার ভিতরে বিড়ির দোকান বানিয়ে ফেলেছে, ঠিক কিনা? এত হারে খায় পৃথিবীতে। আপনাকে বলতে চাই, আপনার ভাবনার জগতে ভাবুন, আপনি এডুকেটেড মানুষ, দেখেন তো পৃথিবীতে কোন কোম্পানি তার প্রোডাক্টে কোনো বদনাম লিখতে চায়? হ্যাঁ, লিখতে চায়? এই যে মনে করুন একটা বোতল পানি আছে, এই যে কোম্পানি, এই কোম্পানি মনে করুন 2 নম্বর বার হয়েছে, ওই এই বোতলের উপর লিখে দিবে নকল হতে সাবধান, ঠিক কিনা? ধরে কর, ও চায় 2 নম্বর মালটাকে 1 নম্বর বানাইয়া পেশ করতে চায়, ঠিক কিনা? ধরে কর। পৃথিবীতে মনে করুন কোন মিষ্টির দোকানে গিয়েছেন, সামনে একটা বড় একটা সাইনবোর্ড লাগানো আছে, আমার দোকানের মিষ্টি যে খাবে হার্ট অ্যাটাক হয়ে মরবে। খুব চলবে, জোরে কর। দোকান চলবে, খুব চলবে। যদি কোনো বিস্কিটের প্যাকেটের গায়ে লেখা থাকে আমার কোম্পানির বিস্কিট যে খাবে কিডনি ডাউন হয়ে মরবে, এই বিস্কিট খুব চলবে বাজারে, জোরে কর। চলবে। আর বিড়ি সিগারেটের প্যাকেটের উপর লেখা আছে আমার এই কোম্পানি বিড়ি সিগারেট যারা খাবে, বাকিটা আপনাই কোন। ওই দেখেন সবাই পড়ে নিয়েছে, মুখস্থ করেছে, ক্যান্সার হয়ে মরবে, তারপরে মানুষ জনমের খান খায়, জোরে কর ঠিক কি রে? হায় রে, পৃথিবীতে সত্যিকারে একটা কোম্পানি আছে বিড়ি সিগারেট, এইরকমই মানে ইনসাফপূর্ণ কোম্পানি মানে পৃথিবীতে নাই। নিজের প্রোডাক্টের গায়ে বদনাম লিখেছে, ছবি রেখে দিয়েছে, তারপরেও মানুষ খায়, ঠিক কিনা? কেন খান? এই দেখেন ধানের ক্ষেত হয়, তারপরে আলুর ক্ষেত হয়, হয় কি হয় না? জোরে কর। এভাবে কিন্তু অনুরূপ তামাকেরও ক্ষেত হয়। ধানের ক্ষেতে গরু ছাগল গুলো মুখ দেয় কি দেয় না? দেয় না? দেয়। আলুর ক্ষেতে দেয় কি দেয় না? অবশ্যই দেয়। কোন গরু ছাগলকে যদি আপনি ইনভাইট করে নিয়ে যান তামাকের খেতে আর বলেন বলে এক্সকিউজ মি একটু খাও দয়া ও মেহেরবানি করে, ওই গরু বলবে এক্সকিউজ মি সরি, এই পাতা খাবো না, পাতা খাইলে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যেতে হবে, দরকার নাই আমার, ঠিক কিনা? ধরে খান। ও মারতে মারতে শহীদ করলো, একটা পাতা চাটবেও না, খাওয়া দূরের কথা। এই মানুষ সেই পাতা খায়। আমরা যারা খাই বিড়ি সিগারেট এগুলো যারা খাই, আমার ভাইরা আস্তে আস্তে ছাড়ি, ইনশাআল্লাহ ছাড়বো, ছাড়বো। যারা মদপান করে, আর ভাই যুবকরা কি বলবো, আর মুসলিম সমাজের যুবকেরা তারা মদপান করে। আজ মদের দোকানদাররা কখনো কখনো মৌলবি সাহেবদের জিজ্ঞেস করে যে মৌলবি সাহেব কি ব্যাপার জনাব, আপনারা কি মদ হালাল করে দিয়েছেন নাকি? এত হারে মদ খায়। মদ খাইলে যে ইমানটা পর্যন্ত বার হয়ে যায়। যখন মানুষ মদ খায় তখন ইমানটা বার হয়ে চলে যায়, ইমান থাকতে চায় না। ওই জন্য আমরা সবাই মিলে ইরাদা করি এইরকম জঘন্য খাদ্য আর জীবনে খাবো না ইনশাল্লাহ। আস্তে করে দেন, বেশি করে বলে কবুল হতে পারে। আচ্ছা আস্তে করে ইনশাল্লাহ বলেন, আরো আস্তে করে বলেন। দেখছেন আমাদের কি ভারতবর্ষের রুলস দেখেন, যত বললাম আস্তে বলো তত জোরে বলবে, যখন বললাম জোরে বলো তখন বললোই না। আমার ভাইরে ডাক্তার সাহেবের কাছে আপনি গিয়েছেন, ডাক্তার সাহেব বলেছে সুগার হয়েছে, মিষ্টি খাবি না, মিঠাই খাবি না, অমুক খাবি না, তমুক খাবি না, তখন লুকাইয়ে লুকাইয়ে খায়, ঠিক কিনা? জোরে কর। হ্যাঁ ঠিক কিনা? বাড়িতে খাবে না কিন্তু দোকানে খাবে। আবার যখন ডাক্তার সাহেব লিখবে ও বাবা তোমার তো সুগার তো হাই, তুমি তোমার যা ইচ্ছা তুমি তাই খাও, কি করে তোমার যা মন চায় তুমি তাই খাও, মানে কি আর দুনিয়াতে তুমি বাঁচবে না, এই কথা তো বলতে চাই। তোমার যা ইচ্ছা তাই খাও মানে কি দুনিয়াতে তুমি তো বাঁচবে না। এখন আবার এখন ডাক্তার বলছে যা ইচ্ছা তাই খাও, তখন আবার কিছুই খায় না, ঠিক কিনা? ধরে কর। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ইহসান গুলো বুঝাইতে যাচ্ছেন, বান্দারে পৃথিবীতে যখন তুমি এসেছো ওয়ানুখরিজুকুম তিফলা, তিফলুন মানে হচ্ছে বাচ্চা, তোমাকে শিশু আকারে তোমাকে পৃথিবীতে নিয়ে এলাম। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথাগুলো বলছেন? কোরআন তো কনস্টিটিউশন অফ ইসলাম, ইসলামের ল আছে, কেন এই কথাগুলো বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষ যদি আল্লাহর ইহসানে না বুঝে আল্লাহর কি করে ল গুলো বুঝবে?
আমার শোনাচ্ছেন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন বান্দারে নুখরিজুকুম তিফলা, তোমাকে বাচ্চা আকারে তোমাকে পৃথিবীতে নিয়ে এলাম, তোমাকে শিশু আকারে নিয়ে এলাম, তোমাকে মরা সন্তান হিসেবে আমি আনতে পারতাম কিন্তু আনি নাই। দেখো তুমি পৃথিবীতে এসেছো বান্দার, তুমি কি খাবে? মায়ের পেটে না তোমাকে দিলাম, পৃথিবীতে কি খাবে? বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন মাবুদ, আমার কচি বান্দা পৃথিবীতে যাবে, তার জন্য কেউ ভাবে নাই তার কি খাবে, কোনো পঞ্জীভূত নাই, কোনো জমা কোনো টাকা পয়সা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, আমার কচি বান্দার পৃথিবীতে যাওয়ার 6 মাস আগে তার মায়ের সিনার ভিতর দুধগুলো গরম করে রেখে দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। হে পৃথিবীর বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, এমন মাবুদ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মায়ের কোন সিনার ভিতর আমি একটা ছিদ্র দেই নেই। একটা ছিদ্র দিলে বেশি করে তোমার মায়ের সিনা থেকে দুগ্ধ বার হয়ে তোমার কণ্ঠ নালীতে আসবে, আর তোমার কষ্ট হবে বান্দারে। ওই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুটো নয়, কম বেশি 36টা ছিদ্র করে আস্তে করে বার করে তোমাকে খাওয়াইছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এই পৃথিবীর বান্দা বান্দিরা, দুনিয়াতে এসেছো, সমস্ত ব্যবস্থা পর আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি। এখন তুমি বলো, তোমাকে ক্ষুধা লাগলো, খাবারের তোমাকে প্রয়োজন হলো, এখন তুমি কোন ভাষায় তোমার মাকে বলবে মা আমাকে খাদ্য দাও? কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। হে পৃথিবীর বান্দা বান্দিরা, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যখন নিয়ে এসেছেন তখন তোমার কি অবস্থা ছিল? লা তা'লামুনা শাইয়া, তোমার ল্যাঙ্গুয়েজ ছিল না, তোমার ভাষা ছিল না, তুমি তো বলতে পারবে না, তোমার জবান ছিল না, তোমার লিসান ছিল না, তুমি কেমনে বলবে মাকে মা আমাকে ক্ষুধা লেগেছে? আমি রব্বুল আলামিন ওজন এমন রব, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দাকে পৃথিবীতে এসে ক্ষুধা লাগবে, খাবারের প্রয়োজন হবে, সব কিছু মওজুদ আছে, তারপরে বলতে পারবে না। ওই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম? মায়ের সিনার ভিতর ওই ছেলে সন্তানের মেয়ে সন্তানের ভালোবাসার সাগর তৈরি করে দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। পৃথিবীতে একবার দুই সন্তান বিছানায় পড়ে পড়ে একটু ট শব্দ করে উঠে, এই ট শব্দ যদি মায়ের কানের মধ্যে পৌঁছায়, আল্লাহর কসম করে বলি পৃথিবীর যত বেশি কাজ থাকুক না কেন, যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন, জনম দুঃখিনী মায়ের কানের মধ্যে যখন এই শব্দটা পৌঁছে যায়, ট শব্দটা পৌঁছে যায়, জনম দুঃখিনী মা সমস্ত কাজ পরিত্যাগ ও পরিহার করে এসে সন্তানকে কোলে নিয়ে চুমু দিয়ে তার ক্ষুধা নিবারণ করে। জোরে কান্না সুবহানাল্লাহ। এই মহব্বত দিয়েছেন কে? আমার ভাইরা, যদি সত্যিকারে মা বোনেরা, মা বোনদের পেটে যদি বাচ্চা না এসে যদি পুরুষের পেটে আসতো, পুরুষের যা মেজাজ, পৃথিবীতে বাচ্চা আসলেই দুটো পা ধরে আসার দৌড়, পেটের মধ্যে থেকেছিস অত পা দিয়ে ফুটবল খেলেছিস কেন? জোরে কর, ঠিক কিনা? অত ফুটবল খেলেছিস কেন? ওই জন্য আমাদেরকে